নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংসের স্বাদে গন্ধরাজ চিকেন। তো এটা বানানোর জন্য লাগছে পেঁয়াজ কুচি। আমি 4টে পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। লাগছে টমেটো, একটা টমেটো আমি কেটে নিয়েছি, কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা এভাবে কেটে নিয়েছি, আর 3টে গোটা লঙ্কা নিয়েছি। লাগছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। এখানে লাগছে গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো আর সর্ষের তেল। নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আলু এভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে পেঁয়াজ, রসুন এবং আদা নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিচ্ছি জিরে গুঁড়ো 1.5 টিস্পুন, 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি তেল, হাফ বাটি তেল দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেড চিলি পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রান্নাটা করার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াটা গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব অন্য একটা পাত্রে। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে ফোড়ন। একটু নেড়েচেড়ে নিচ্ছি। 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন চিনি। এরপর যখন চিনি লাল হতে শুরু করবে এবং বাবেলস আকারে তেলের উপরে ভাসতে শুরু করবে, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এবার তেলের সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবং একটা টমেটো কুচি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়ে পুনরায় ঢাকা দিয়ে দেব। আরও 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি নেড়েচেড়ে এবং অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে গরম জল অ্যাড করে দেব। জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে 2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। আরও একবার নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আলুটা পুরোপুরি গলে গেছে। 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তো এবার অ্যাড করে দেব গন্ধরাজ লেবুর পাতা। আমি এখানে 3টে পাতা নিয়েছি। এই লেবুর পাতা ব্যবহারের ফলে চিকেনের টেস্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই পাতা ব্যবহারের সময় অবশ্যই গ্যাসটা অফ করে নিতে হবে, না হলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশেষে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর আপনি যখন সার্ভ করতে চান তখন পাতাগুলো ফেলে দিয়ে সার্ভ করে নেবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট একান্তভাবেই কাম্য। ধন্যবাদ।